আমিন বলবি তো নাকি? কি বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাদের কি মনে হয় পার হবে? মনে হচ্ছে না। পার হতে গেলে কি করতে হবে? নিজে কাঁদতে হবে। মরার আগে না পরে? আগে। আমরা কখন কাঁদি? ও বাবা, কি জলসা শুনবি রে! সন্ধ্যা থেকে সব গোঁজা মিল শুনে আসছি, এখন আর মিল দিয়ে আমি করবো কি? আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 132। 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যাদের ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, সব আমল করার পরে হঠাৎ মনে পড়েছে রব্বানা, যাদের আপন ভেবে সব করেছি এখন দেখি তারা আপন না। সবাই ভাবে নিজের নিজের, আমার জন্য কেউ ভাবে না। আল্লাহর বান্দা সুন্দর সাজিয়েছে আর বলেছে, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই দেখি ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার সারা জীবনটা এপারও হারিয়েছি, ওপারও হারিয়েছি, এপারও হারিয়েছি, অপারও হয়েছে। ওই রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এ ভবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। যে বাঁদরদের জন্য সারা জীবনটা কয়লা করেছি, এখন তারা বলে তুমি বেশি ভগবান কি? যে জানোয়ারগুলোকে খাইয়ে মানুষ করতে গিয়ে মা বোনের কাছে অপ্রিয় হয়েছি, সেই জানোয়ারগুলো বাপকে বলে চুপ করো, বলছি বকো না, বলে না, বলে না। আপনারা নয়, সেই জানোয়ারগুলো, আপনারা নয়, আপনারা তো ফেরেশতা। আপনাদের এত রাতে জেগে আছেন মানে কি ফেরেশতা? কথা বোঝেন নাই? সন্ধ্যে থেকে কার কি করেছেন আপনারা জানেন, আল্লাহ জানেন। এরকম লাইট প্যান্ডেল পেলে তো আমাদের জীবনে আমরাও কত কি করতাম, সুযোগ পাই নাই। তখন যেরকম ছিল না, ফাঁকা মাঠে একটা চট টাঙানো, দুটো মাইক দেওয়া, হেঁচাক লাইট, হু হু করে ধরে গেল, অর্ধেক প্যান্ডেল পুড়ে গেল, পারে 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 ওজন ফুঁক দিচ্ছে, বলো। এ তো এখন তো সব কল নেই, বেলা 4টে থেকে লাইট দিয়ে দিয়েছে, আর যত পাখি উড়িয়ে চলে এসেছে, দেশের যত পাখি ছিল সব পাখি ঘুমিয়ে গেছে। এখন এখন পাখিগুলো ঘুমিয়ে গেছে, পক্ষীগুলো এখানে চলে এসেছে, বলে যা কাজ হয়ে গেছে, তোরা চলে যা। রাত 12টা পর্যন্ত কাজ মিটিয়ে নিয়েছি, এবার টালি করে সকালবেলা গা হাত পা ধুয়ে বার চলে যাবে। এই জিনিস যে কী জিনিস, ফেরেশতা নেবে কি করে তাই চিন্তা করছি। এই জন্য বাবাজিরা, শোনা এরা খুবই সুন্দর লিখেছে, বড় সুন্দর লিখেছে। হ্যাঁ, যে যাদের জন্য গোটা জীবনটা শেষ করেছে, এখন তারাই ধমক মারে, বেশি বকো না, বোঝো না, শোনা। এখন বাপ বোঝে না, বাপ বোঝে, ও যা বোঝে ও বোঝে, কিরকম জানোয়ার বোঝো না, আপনারা নয়, সে অন্য লোক। একই তো সারা পাশে কামিনা চক, বাণিজ্য থাকবে, এমনি চক হলে
শুধু চক হলে হতো, সারা একবার এমনিতেই সারা কামিনা চক। যাক আল্লাহ ভালো করে। শোনো কি বলেন জি, তো কবি লিখছে কত সুন্দর দেখুন। হ্যাঁ বাবাজি কত সুন্দর লিখেছে, শোনো ঠান্ডা মাথায়। আমার পুত্র বলো, বিবি বলো, আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই নিজের নিজের ভাবে। আমার ভাবে না, নিজের ভাবে। যেন বলো শুধু নিজের ভাবে। তো খোদা শোনাচ্ছে জাকারুল্লাহ, আম মনে পড়েছে আল্লাহ সারা ওদের জন্য এত কিছু করলাম, তো আমার কথা ভাবেই না। ছেলে রাতের বেলা ঘুমিয়েছে, গায়ে কাপড় আছে কিনা তার জন্য আমি 20 বার দেখেছি। আমি যেখান থেকে ফিরেছি খবর নিয়েছি, বাচ্চাটা আমার খেলো কিনা। আমি যেখান থেকে যা এনেছি প্রথম বাচ্চার হাতে দিয়েছি, সেই শুয়োরের বাচ্চা তো আমার একবার খবরই দেয় না। আমি ভাতটা খেলাম কিনা ও এসে গোয়ালে ঢুকে ইনশাল্লাহ খেয়ে নিলে একবার জিজ্ঞাসা করে, হ্যাঁ বুড়ো ভাতটা খেয়েছে, জিজ্ঞেস করেছে করেছে? এই জিজ্ঞেস না করার মতো জানোয়ার অনেক আছে, আপনারা না, সেটা আলাদা। কি বলে হাসে কেন? সেটা হাসে কেন? গোটা জীবন বউকে জিজ্ঞাসা করে কিনে খেয়েছিস, কিন্তু মাকে কোনোদিন জিজ্ঞাসা করে না। এরকম ছাগল 2-4টে দেশে আছে ইনশাল্লাহ। কতখানি হাসে রে, কথা শোনো। এটা ইউটিউবে যাচ্ছে, কাল সকালবেলা আমার সর্বনাশ গাল দেবে, সালা জলটা পাবো নাই, এসব জলটা করেছ কি সেজন্য মেনে মতো গাড়ি দেয় দি, কিন্তু সত্যটা বলে দি। কি বিবিকে কে জিজ্ঞাসা করে খেয়েছিস, কিন্তু জিন্দিগিতে মাকে জিজ্ঞাসা করে নাই যে মা তুমি খেয়েছো। যে মা সারাটা জীবন আঁচলের তলায় আড়াল করে রেখে তোকে খাইয়েছে, সারাটা জীবন যে খাবার যেখানে পেয়েছে আর মনের মতো হয়েছে ওটা খাবো বলে নিয়েছে, কিন্তু হতভাগীর মুখে দিয়ে হলাদ দিয়ে যায় নাই, ওটা আঁচলের আড়ালে এনে তোর আর আমার মুখে দিয়েছে। কিন্তু জিন্দিগিতে কোনোদিন খবর নেই নাই যে আমার মাটা খেয়েছে কিনা, আমার বৃদ্ধা মাটা শুয়ে আছে গায়ের উপরে কাপড়টা আছে কিনা। জীবনে কোনোদিন একবারও টর্চ মেরে দেখে নাই যারা মরে গেলে মিলা দিয়ে শিয়ালের বাচ্চার মতো হুক্কা হুয়া করে। তার বাবা ফেরেশতা বলছে শালা ধনে দেবে, আয় খালি একবার আয় চ্যাপ্টারের লাইনে আয়, তারপর তোর ব্যবস্থা আমি করছি। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এর কোরআন শোনাচ্ছে, সব ঘাটে নৌকা ডুবিয়ে দিয়েছে, হঠাৎ মনে পড়েছে সারা এবার কি করে পেরোবো, গামছা তো শেষ। জাকারুল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে, আপ লোক দেখে লাভ নাই। যদি মনে পড়ে আমি আল্লাহ এখনো ঘাটে দাঁড়িয়ে আছি, যদি তোর মনে পড়ে তো তুই নিজে আসবি, তুই নিজে আসবি। কি আসবে? ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম, তুই নিজের অপরাধটা আমার কাছে স্বীকার করবি, আমার কাছে বলবি রব্বানা বুঝেছিলাম এক, কিন্তু এখন দেখছি সেটা ঠিক না, যা হবার তো হয়ে গেছে, এখন তুমি বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। বিবি বলেছে তুমি বুড়ো হয়ে গেছো, বেশি কাশলে বিছানায় জায়গা দেবো না। বৌমা বলেছে যক্ষা রুগী থাকলে বাড়িতে রোগ বালাই হবে, বুড়োকে বাড়িতে রাখা যাবে না। খেতেও খেতে পাবো না, ভিক করতেও পাবো না, লজ্জা শরমে মরে যাব, হাত পাততে পাবো না, কোমরে বল নেই কাটতে পাবো না। আল্লাহ তুমি আছো আর কেউ নেই, সব পর, তুমি আপন। বাঁচালে তুমি আমাকে বাঁচাতে পারো, মারলে তুমি আমাকে মারতে পারো। সবাই হাত ছেড়ে দিয়েছে, 2 হাত তুলেছি, তুমি ধরো। রাব্বে জুল জালাল বলে ফিরে আয়, আমি দাঁড়িয়ে আছি বোনের মাথায়। বাপ যেদিন তোকে নেবে না, মা যেদিন তোকে নেবে না, বিবি যেদিন চিনতে পাবে না, বাচ্চারা যেদিন তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, পরিচয় দিতে চাইবে না, আমি আল্লাহ বসে আছি, আমার নাম হলো রব্বানা। তো ডাকবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ও নামালবাড়ের লোকেরা, শুনেছ কিয়ামতে বাপ বেটার হবে না? শুনেছ না? শোনো, এখানেই তো হচ্ছে না, কিয়ামতে হবে কি করে? হচ্ছে বাপ যদি বেটার হতো, বুড়োদের কি খেতে খেতে হতো, ভিক করতে হতো? আরে কিয়ামত ওপারে দেখার আগে এপারের কিয়ামতটা দেখে নে। মা বেটার হয় না, এই জন্য মেয়ে বাচ্চা কোলে রেখে দিয়ে মা পালাচ্ছে আরেকজনের সাথে। না এখানে নয়, অন্য জায়গায়। কি বলছে? মা বেটার হবি না, এখানেই বুঝতে পারছো। দুধের ছেলে ফেলে রেখে যে মা পালাতে পারে, ও কিয়ামতে থাকবে না, পালাবে। কুল্লু মুরদিয়াতিন হামলাহা, বাচ্চা ফেলে দিয়ে মা পালাবে। ওটা কিয়ামতের ঘটনা শুনেছিলাম, এখানেই ঘটে যাচ্ছে। দুধের ছেলে বিছানায় শুয়ে আছে, মা ঘুম পড়িয়ে রেখে হাওয়া, বাপ উঠে দেখে। কি বিবি স্বামীরও হয় না, স্বামী বিবিরও হয় না। স্বামী যখন কলকাতায় চলে যাবে, বিবির আবার স্বামীর আবার হবে, খালি সেজে নিলেই হবে। এই জন্য কবি লিখেছে, ভালো কথা বলবো, এ ভাবুক ভেবে দেখো, এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। পুরুষ ছাড়া নারী চলে। এখন মেয়েরা ছেলেদের সাথে যায় না, একা একা যায়। যেটা বলো, ওরে পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। ব্লাউজ হ্যান্ডেল আছে? আগেকার মায়েদের ব্লাউজ পরলে কি সুন্দর লাগতো বলো, এখন ফুল ফাঁকা। বলছে দীঘায় কি যাবি খেপা দেখেলে, বুঝতে পারছেন না? সুন্দরবন জঙ্গল কি দেখবি? দুটো জঙ্গল দুপাশে আছে, কোনটা খুশি বল? খালি হ্যান্ডেল তুললি দেখতে হবে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, দীঘার সুন্দরবন দুটো কি করে হলো? যিনি জঙ্গল উড়িয়ে দিয়েছে ওটা হচ্ছে দীঘার চর। কি মাল বুঝে ফেলেছে? না জলসা বুঝছে বাবু, তা বললে হবে না। কি জঙ্গল না কাটলি ওটা সুন্দরবন? বাবাজি পড়ার বড় সুন্দর মজার কথা। যদি খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, করণিক পশু মোরে, করণিক পাখি, করণিক বোবা আমায়। তাই তোমায় ডাকি, দেখার তরে চক্ষু দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছো এ পাপীর তরে রোজ হাসরে। তাই তো আশা
পাবো ক্ষমা। হে প্রভু রহমান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله تبارك وتعالى:
أيضا في كلامه فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال أيضا إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا أبا قال يا رسول الله من أبى إلى آخر الحديث. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ अब्र करम जरा थम के बरस इतना न बरस कि वो आ न सके जब आ जाए फिर जम के बरस इतना बरस के वो जा न सके। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। न किसी हंसी की जुस्तजू है न तो दिलरुबा की तलाश है। न किसी हंसी की जुस्तजू है न तो दिलरुबा की तलाश है। रहे किबरिया
की जुस्तजू है और कमली वाले का तलाश है। बलगल उला कशफ दुजा बिजमालिही सल्लू अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। बलगल उला बि कमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এমন এক মকবুল টাইমে, যে সময়ে দোয়া কবুল হওয়ার কথা তিনি দিয়েছেন। কোন পৃথিবীর মৌলবী মৌলানা পীর ফকিরে দেন নাই, তিনি দিয়েছেন যে সময় দোয়া কবুল হওয়ার কথা, যে সময় তিনি বান্দার প্রতিটি কথাকে বান্দার সামনে বড় মোহাব্বতের সঙ্গে পেশ করেন। আল্লাহ পাক শোনায়, এরকম একটা সময়ে তুই আমার কাছে আসবি যখন পৃথিবী স্তব্ধ হবে। তুই ভিড়ের মাঝে বললেও আমি সব শুনতে পাই, বুঝতে পারি, অসুবিধা হয় না, কিন্তু ভিড়ের মাঝে সব জিনিস বেশ মানায় না, তাই নিরিবিলি আসবি, দেবো। এটা ঠিক সেই সময়। এই সময় যা সারা রাতে ঘুম হয় নাই সে ঘুমাচ্ছে, যে সারা রাতে তাহাজ্জুদ পড়ে নাই সেও ঘুমাচ্ছে, যে সারা রাতে তাহাজ্জুদ পড়েছে সেও ঘুমাচ্ছে। এখন তো আমাদের দেশে 5 ওয়াক্তের নামাজের মুসল্লি খুব কম, কিন্তু তাহাজ্জুদের মুসল্লি খুব বেশি। এখানে কিরকম জানি না। এখন আমাদের ওখানে তাহাজ্জুদের মুসল্লি খুব। আগে চুরি চামারি হতো, খুব লোক চোর টোর পড়তো, এখন আর চোর আসে না, কারণ চোর জানে গোটা গ্রামে তাহাজ্জুদের লোক চারিদিকে, যেখানে দেখবেন হাত তুলে মোনাজাত করছে। ফেরেশতা চিন্তা করছে কি দেবো বুঝতে পারি না, মানে যা বলছে সব ইশারায় বলছে, মুখও খোলে না, আওয়াজও করে না। তাহাজ্জুদ চলছে, ঘরের ভেতরে শুয়ে, ক্যাঁতার ভেতরে শুয়ে, এসির তলাতে, বাইরে, মোড়ের মাথায়, যেখানে খুশি তাহাজ্জুদের নিয়ত করে দিলে কি বললেন, বাস ন্যাংট হয়ে বসে। চোর ছাঁচোর দেখেছে, বাবা খামখা মার খেয়ে দরকার নেই, পালিয়ে চলো। আপনাদের এখানে কিরকম জানি না, যেটা তাহাজ্জুদের টাইম, আর এই সময়তে আল্লাহ দোয়া কবুল করবো বলেছে। দোয়া করবেন ইনশাল্লাহ। কি বলেন, দোয়া করবেন ইনশাল্লাহ? কে কে দোয়া করবেন হাত তোলেন তো, যারা দোয়া করবেন ইনশাল্লাহ হাত তোলেন। বেনামাজি দোয়া কবুল না, মুতে পানি না নিলে দোয়া কবুল না, যে মা বাপের ভাত দেয় না ওর দোয়া কবুল না, যে রমজান মাসে রোজা রাখে নাই ওর দোয়া কবুল না, যে রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না তার দোয়াটা যদি বলে কবুল না, যা দাড়ি চাইছে ওদের দোয়া প্রথম কবুল হবে। হাত তোলেন, হাত তোলে ভাই। নবীর সুন্নতের গলাতে ছুরি চালিয়ে আর দোয়া কবুল করাচ্ছে। বাহ বাহ রে মুসলমান, বাহ। আল্লাহ তোমাদের ভালো করুক, আর মরার আগে বুঝে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। হো হো করার নাম ইসলাম না, বাপদাদা করেছে ওটা করার নাম ইসলাম না, লোকে যা করছে আমি তাই করব এটার নাম ইসলাম না, গোটা পৃথিবী যদি ভালো বলে ওটার নাম ইসলাম না। যতগুলো না বললাম মনে রাখবেন, আয়াত শোনাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, সেজন্য ভেবে চলবেন, আর পাগলের মতো চলবেন না। তিনি আমাদেরকে দয়া করে, করুণা করে এমন একটা সময়ে ভালোবাসার বাহুডোর থেকে তুলে আরামের বিছানা ছেড়ে সম্পদ ও সম্পত্তিকে পিছে ফেলে রেখে
এমন এক নুরানি মাহফিলে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাকি যা কিছু দেখছি এসব ছিল না আর আগামীতে থাকবে না। যে জিনিস ছিল না আগামীতে থাকবে না, তাতে ভরসা করলে ঠকতে হবে, তাতে ভরসা করলে ঠকতে হবে। বিগততে ঠকেছে, আগামীতেও ঠকবে, এটাই ফাইনাল। এই ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। পৃথিবীর প্রত্যেকের কাছে তিনটে কাল আছে, অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল। তিনটে কাল নেই, তিনি কে? আল্লাহ। তিনি কে? ভবিষ্যৎ যা, অতীততা, বর্তমানতা। যা গুজরে গেছে সেটাও তার সামনে, যেটা আগামীতে ঘটবে সেটাও তার, যদি বলে সামনে, যেটা চলছে সবটাই তার সামনে। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তিনি হলেন আল্লাহ। তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকে দেবে না। বিশ্বাস? হ্যাঁ না না বলেন, মিথ্যা বলবেন না। কারণ এই জায়গাটার নাম কি? গ্রামটার নাম, এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম। এই জন্যই বলে তো বললাম, মাতালে গান গায় আর কি পাগলে তাল দেয়। আমি জিজ্ঞাসা করছি এই জায়গাটার নাম, গ্রামের নাম বলতে বলি নাই। এটা হলো জান্নাতের বাগান। এটা কি বলো? রিয়াজুল জান্নাহ। কথা বুঝে আসছে? জান্নাতে বসে মিছে কথা বলার পারমিশন আছে, হ্যাঁ না না বলো? জান্নাতে যাবে কে? বলে দাও, আর বলতে হবে না। সন্ধ্যা থেকে জলসা হয়ে গেছে, এখন উত্তর দেওয়ার পালা, আর উত্তর দিয়ে শেষবেলা তওবা করে পালাবার পালা। এই জন্য বলে জান্নাতের বাগানে বসে আছি। এখন মিছে কথা বলা চলে তো? যদি বলে না, তাহলে তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আগে কেউ পায় নাই আর আমিও পাবো না, এটা জানি তো। হ্যাঁ না না বলে? জানি ইনশাল্লাহ। জোরে বলে হ্যাঁ। চিন্তা করছি হ্যাঁ বলে শালা ফেঁসে যাব, চেপে থাক। কি সকলে জানি ইনশাল্লাহ? জোরে বলে। কিন্তু এটা মানি না, কিন্তু এটা মানি না। কি বলেন? মানি, মানি। যদি মনে হতো আমাকে ডাকলি যেতে হবে, যাব না বলা যাবে না, তাহলে কোনো অপরাধ করার আগে মনে হতো কখন ডাকবে তো জানি না, এখনই যদি ডেকে নেয় তাহলে তো তওবা করার সুযোগ হবে না। কি বুঝে এসছে? যদি মনে হতো আমাকে ডাকলেই যেতে হবে, তাহলে আমার দ্বারায় বোনকে ঠকানো হতো না। বাপকে ডাক্তার দেখাতে নিয়ে যাব বলে জমি নিকি নিতে যদি বলে পারতাম না। নিজের মায়ের পেটের ভাইকে ঠকাতে পারতাম না, প্রতিবেশীকে কাঁদাতে পারতাম না, কারণ তিনি ডাকলেই যেতে হবে, দেরি করা যাবে না। তাহলে মনে হচ্ছে আমি জানি কিন্তু মানি, জোরে বলেন না। তো যেটা জানি আর মানি না, এটা ভুল না অপরাধ? কথা বলো, জোরে বলো। এতক্ষণ জোরে বলছিলে নাদ বলো, নাদ বলো, পেট বলো, উঠ বলো, জোরে বলো। যেটা জানি অতে মানি না, এটা কি? জোরে বলে অপরাধ। অপরাধ ক্ষমার যোগ্য না শাস্তির যোগ্য? তাহলে নিজে তৈরি হয়ে নেন। আপনি যদি মনে করেন ক্ষমা হবে, হবে না। ক্ষমার রাস্তা দুটো, হয় আপনাকে শাস্তি ভোগ করে, হয় আপনাকে শাস্তি ভোগ করে তবে একটা দিকে কিনারায় লাগতে হবে, আর তা না হলে আপনাকে নিজে অপরাধ স্বীকার করে মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। মালিক যদি ক্ষমা করে দেয় তো আদালতে বিচার হবে না,
আপনি কারোর ক্ষতি করেছেন, আদালতে কেস হয়েছে, আপনি অপরাধ করেছেন, শাস্তি হবে। এখন মালিকের কাছে আপনি হাত ধরে বললেন, ভাই আপনি আমাকে বাঁচাতে পারেন, একটু আপনি ক্ষমা করে দেন না, আমি কথা দিচ্ছি আপনাকে আমি আপনার এই টাইমের মধ্যে কাজটা করে দেবো। এখন মালিক যদি ক্ষমা করে দেয়, বিচারকের আর কিছু করার আছে না, তাহলে এখন নিজে হাত ধরে ক্ষমা চাইতে হবে। এখন কাউকে দিয়ে যদি ক্ষমা চাওয়ান হবে হবে তাহলে শিখে নিন, অপরাধ করলে শাস্তির যোগ্য, আর শাস্তির যোগ্য হলে নিজে কাঁদতে হবে। কাউকে দিয়ে কাঁদালে আমরা কি করি, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। खुदा मेहरबान তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। खुदा मेहरबान তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। खुदा मेहरबान। চাপার আগে বলেছি গরম পানি। শহীদুলটা কোথায়? শহীদুলটা গরম পানি গরম বললে এই গ্রামটার নাম কি? এবার নাম দেবে কসাইবার। হ্যাঁ আমি বললাম তো, নাম দেবে আগামীবার থেকে নাম লিখবে কসাইবার। কসাইদের কাজ হলো গরু ছাগল কিনে নিয়ে এসে কি বুঝলে দুধ করে খাওয়ানো, তার মানে কি পরে জবাই করবো। এদের কারেক্টার ঠিক সেরকম, সন্ধ্যা থেকে দুধ করে খাওয়াইছে, ভোরবেলা জবাই করবো, সে পানি আনে না। খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। खुदा মেহেরবান। আমরা মুসলমান কার দয়ায় জানে না, কার দয়ায় বলো? আল্লাহর দয়ায়। সে চাইলে বাউরিদের ঘরে পাঠাতে পারত, সে চাইলে মদের আড়তে পাঠাতে পারত, সে ইচ্ছা করলে শুয়োরের গোয়ালে পাঠাতে পারত। দয়া করে মানুষ করেছে, তাই মানবতা রক্ষা করে যাওয়াটা আমাদের দায়িত্ব। হ্যাঁ না না কি বললেন? এর জন্য কি কাজ চেষ্টা করবো এতটুকু বলার, তারপর তো পালা শেষ। কারণ জলসা যা হবার হয়ে গেছে, জলসা আর কিচ্ছু নেই। এখন যেটুকু আছে ওই ওপারে নন্দাই গাজন।